যে পদ্ধতিতে আমরা আমাদের ফার্ম আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করি, একটু মনোযোগ দিয়ে দেখেন কি কি আইটেম দেই আমরা এবং কিভাবে পরিষ্কার করি যাতে আপনার ফার্মের ফ্লোর এবং গরুর আপনার সুস্থ সবল থাকে। একটা ফার্ম যখন নাকি আপনি জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে পারবেন। তাহলে আমরা কি দিয়ে আপনার এই জীবাণুমুক্ত করি এবং কি দিয়ে ফার্ম পরিষ্কার করি সবকিছু এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে দেখা পারবেন। কেউ ভিডিও আপনার টাইনে দেখেন না, ভিডিওটা দেখেন, তাই অনেক কিছু শিখা পারবেন। এই দেখেন আমরা এই যে আপনার পাউডারটা আপনার বুনেই দিতেছি, এটা কিন্তু ব্লিচিং পাউডার। তবে আপনারা যারা ব্লিচিং পাউডার কিনবেন অবশ্যই মদিমালের বড় মদিমালের দোকানে যাবেন এবং বলবেন আমাকে অরিজিনাল ১ নাম্বার ব্লিচিং পাউডার দেওয়ার জন্য। ব্লিচিং পাউডারের ভিতরে অনেক রকম আপনার ২ নম্বর আছে। তো আমরা এই যে ব্লিচিং পাউডারটা আপনার দেওয়ার পরে আমরা কি দেই দেখেন, এই ব্লিচিং পাউডারটা পরিপূর্ণ আপনার এভাবে ছিটিয়ে দিলে কি হয় যে কিছুক্ষণ রাখলে আপনার এই জীবাণুরা মারা যায়। ফলের যে জীবাণুরা আছে জীবাণুরা মারা যায়। তাই আমরা এই যে ব্লিচিং সমস্ত পুরো ফার্মে এইভাবে আমরা ঠিক যেভাবে আপনার ছিটিয়ে দিতেছি ঠিক এইভাবেই ছিটিয়ে দেওয়া হবে। এই ব্লিচিং পাউডারগুলো ছিটিয়ে দেওয়ার পরে মনে করেন যে আমরা আরো কি দেই আপনারা দেখতে পারবেন সামনে, এই যে আমাদের রিন পাউডার। আমরা যে পাউডারটি দিয়ে আমরা গরু আপনার কাপড় ধুই, ঠিক সেই পাউডার দেখেন এর উপরে আমরা ডাবল করে রিন পাউডারটা আবার ছিটিয়ে দেওয়া হইতেছে। যখন এই রিন পাউডার এবং আপনার ব্লিচিং পাউডার এই দুইটার একসাথে কইরে আমরা যখন ডলা দিব তখন এই জিনিসটায় যত জীবাণু আছে জীবাণুগুলা মারা যাবে, জীবাণুগুলা একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো জীবাণু থাকবে না এবং ফ্লোরটা পরিষ্কার হয়ে যাবে। যে পিছল ভাব থাকে আপনার গোবর থাকে এইগুলা আপনার পরিষ্কার হয়ে যাবে। তাই শুধু আমরা যে আপনার এইগুলা আপনার এই যে ছিটেই দিচ্ছি, ছিটেই দেওয়ার পরে পানি মেরে দিব আর পরিষ্কার হয়ে যাবে, এইটা কেউ ভাববেন না। কারণ অবশ্যই আপনার ব্লিচিং এবং পাউডার ছিটিয়ে দেওয়ার পরে দেখেন আমরা এই যে কিভাবে বুরুশ দিয়ে ডলতেছে। এই সেম এইভাবে আপনার যে ব্রাশগুলো আছে শক্ত হার্ড ব্রাশ এবং একদম সফট মোটামুটি হার্ড ব্রাশ যেগুলো আছে এই ব্রাশগুলো দিয়ে আপনার ভালোভাবে ডলতে হবে। ফার্মেই দেখেন ডইলে যদি আপনি পানি মারেন তাহলে আপনার যত ময়লাগুলো আছে ময়লাগুলো কিন্তু আপনার চলে যাবে। আপনি যে জীবাণুনাশক যে পাউডার এবং ব্লিচিং পাউডার দিচ্ছেন এই পাউডারে আপনার কার্যকারিতা হবে। তাই আপনারা ভালো করে ডলে নিবেন। ডলে তারপরে আপনারা পানি মারবেন। পানি মারলে আপনার ফ্লোর দেখবেন যে চকচকা হয়ে গেছে এবং আপনার যে ওই যে পিছল ভাব ওই পিছল ভাবটা থাকবে না। আমাদের প্রত্যেকটা এই দেখেন এই যে কিভাবে ডলে দেয়, পুরো ফার্ম এইভাবে ডলতে হবে। তাই আমরা যদি এই ক্লিনের পুরো ভিডিও ধরি তাহলে ১ ঘন্টা লাগবে। আপনারা বুঝবেন যে এই ফার্মটা আমাদের ক্লিন করায় ১ ঘন্টায়ও আমরা পাড়ায় কষ্ট। আমরা সংক্ষেপে এই যে ৪ মিনিটের কিছুক্ষণ টাইম ভিডিওতে আমরা মোটামুটি আপনাদের একটা দেখাইলাম যে আমরা ঠিক এইভাবেই আমরা সারা ফার্ম পরিষ্কার করব। তো এই আইডিয়াটা দিয়েও আপনারা যদি এইভাবে আপনার পরিষ্কার করেন অনেক উপকার হবে। কারণ অনেকে আছে যে আপনার ওই ফার্ম ঠিকমতো পরিষ্কার করে না, পরিষ্কার রাখে না, তাতে অনেক ধরনের ক্ষতি হয়ে যায়। অনেক ধরনের আপনার জীবাণুমুক্ত যদি ফার্মে না থাকে তাহলে ফার্মের গরু বাছুরের অনেক সময় অনেক ক্ষতি হয়। তাই আপনারা অবশ্যই অল্প পয়সা খরচ যাবে, আপনারা না হইলেও মাসে ৪ বার প্রতি সপ্তাহে ১ দিন এইভাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবেন। তাহলে আশা করি ফার্মও ভালো থাকবে, গরুও ভালো থাকবে। নিজেরা যে এইখানে কাজ কাম করবেন এখানে স্বাচ্ছন্দ্য বোধ হবে, কোনো গন্ধ থাকবে না, দুর্গন্ধমুক্ত ফার্ম খামার থাকবে। তো আজকে এতটুকু যে দেখলেন আপনারা কিরম লাগলো, ঠিক এইভাবে হয়তোবা আপনারা কাজ করতে পারেন ফার্মে, তাতে আশা করি আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন সবাই, সুস্থ